মূসা নবী কই মালিক বুঝি নাই গো মালিক, কিছুই বুঝি নাই, তোমার কুদরতের খেলা কিছুই বুঝি নাই। আল্লাহ সকাল বেলা ছিল যে সবচেয়ে বড় গুনাহগার, বিকাল বেলা হয়ে গেল সবচেয়ে বড় ওলি। কেমনে হলো, কিভাবে হলো আল্লাহ তুমি একটু বুঝাইবানি। রব্বুল আলামিন তখন বলেন মূসা রে, আমার বান্দা গুনার কথা ইয়াদ কইরা তওবার নিয়তে শিশু বাচ্চাটারে কোলে নিয়া, তার অবুঝ নিষ্পাপ বাচ্চাটারে কোলে নিয়া জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে রওনা দিছে। পাহাড়ের নির্জন জঙ্গলে যায়া আমি আল্লাহর কাছে তওবা করবে। শিশু বাচ্চা কাটিকে নিয়ে রওনা দিছে। জঙ্গলের ভিতরে ঢুকলো, বাচ্চাটা কয় আব্বু এত বড় পাহাড় গো আব্বা, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা কয় হো বাবা, পাহাড়ের চেয়েও বড় আছে। কি আছে? কই পাহাড়ের চেয়ে বড় হলো এই জমিন, জমিনের কোনো শেষ নাই। কই বাবা জমিনের চেয়েও বড় কিছু আছে নাকি? কয় আছে পানি, মাটির চেয়েও পানির পরিমাণ বেশি। কয় বাবা পানির চেয়েও পরিমাণে বেশি কিছু আছে নাকি? বাচ্চারা যখন কুলে বইয়া বাবারে এইরকম প্রশ্ন করে, তখন বাবা চোখের পানি মুইছে। কয় বাবা পানির চেয়েও বেশি হয়ে গেছে তোমার বাবার গুনাহ। আমি একটু আল্লাহর কাছে তওবা করব, কারণ মালিক বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার গুনাহ যত বেশি হোক না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ তোমার গুনাহ যেই পরিমাণ আমার রহমত এর চেয়েও বেশি। অতএব বাবা শোনো, তোমার বাবার গুনাহ যত বেশি হোক না কেন, আমার আল্লাহর রহমত তার চেয়েও বেশি। আমি একটু আল্লাহর কাছে হাত উঠে দোয়া করব বাবা, আর তুমি বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ কইরা আমিন বলবা। কারণ আমার এই জিহ্বা না পাক, আমার এই হাত না পাক, আমার বডি না পাক, কিন্তু তোমার এই জিহ্বাটা পাক। তুমি তো নিষ্পাপ, তোমার দ্বারা কোনো গুনাহ হয় নাই। বাবার জন্য তুমি আমিন কয়ে সুপারিশ করবা। আল্লাহ পাক বলে রে মূসা, যখনই আমার বান্দা এরকম ভাবে তওবার নিয়তে কান্না শুরু করে দিয়েছে, তখনই তার বাবার কান্না দেখা অবুঝ বাচ্চাটাও ঠোঁট ভাঙ্গিয়া ভাঙ্গিয়া কান্দে আর কয় আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করবানি। ওই শিশু বাচ্চাটার কান্না দেখা মাত্র আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। ওই শিশু বাচ্চাটার সে নিষ্পাপ, তার কান্না দেখে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে রে মূসা। তখন আমি শুধু তার গুনাহ মাফ করেছি তা না, বরং তার গুনাহগুলাকে নেকি বানাইয়া জগতের সকল ওলিদের সর্দার বানাইয়া দিছি। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। বলুন তো সকালবেলা গুনাহগার, বিকালে আল্লাহর ওলি, যত তাড়াতাড়ি হওয়া যায় পৃথিবীতে আর কোনো কাম এত তাড়াতাড়ি হওয়া যায়? এত তাড়াতাড়ি হওয়া যায় সম্ভব না। এমনকি বসার আগে ওই জায়গায়, এই মাহফিলে বসার আগে গুনাহগার, আর বসে দিলে দিলে তওবা করার দ্বারা তার নাম ওলির খাতায়। জোরে কোন আল্লাহু আকবার। কেউ জানবে না, কেউ শুনবে না, তারপর আল্লাহ মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম একদিন আবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ ও আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হইব? জান্নাতে আমার বন্ধু কে হবে?
রব্বুল আলামিন বলে তোমার বন্ধু জান্নাতে কে হবে এটা তুমি দেখতে চাও, জানতে চাও? মুসা নবী আল্লাহ আমি তার একটু দেখতে চাই, দুনিয়াতেই আমি আমার বন্ধুর একটু দেখতে চাই, কে জান্নাতে আমার বন্ধু হবে। আল্লাহ পাক বলে যাও অমুক এলাকার অমুক বাজারে একজন ব্যবসায়ী আছে। কিসের ব্যবসা করে? কসাই। সে গোশত বেচে। ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা আলাইহিস সালাম কয় মালিক আমি এত বড় পয়গম্বর, কসাই আমার বন্ধু বলে হ। আল্লাহ একটু নামটা বলো, আমি আমার বন্ধুকে একটু দেখতে চাই। একজন কসাই হয়ে আসে কেমন করে নবীর বন্ধু হয়ে গেল, কি তার নেক আমল একটু আমার দেখতে মন চায়। রব্বুল আলামিন তারা বললেন ঠিক আছে, তার ঠিকানা হলো এই, নাম হলো এই। মুসা আলাইহিস সালাম ঠিকানা লইয়া মুসাফির বেশে তিনি বের হয়ে গেলেন। যাইয়া তিনি ওই বাজারে লোকটারে পেয়ে গেলেন, নাম জিজ্ঞেস করলেন, নামে মানুষে মিলে গেল। মুসা নবী এইবার নিজের পরিচয় দেন না, তিনি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা এই পরিচয় তিনি দিলেন না। না দিয়ে তারে বলতেছেন বাইরে আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে রাত কাটাতে চাই, আপনি আমারে আপনার বাড়িতে মেহমান হিসাবে নিবেননি? সাথে সাথে লোকটা খুশি হয়ে বলতেছে অবশ্যই আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন, কারণ মেহমানের কদর আমার নবী বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী বলেন কেউ যদি তার রিজিকের ভিতরে ইনকামের মধ্যে বরকত বেশি চায় সে যেন বেশি বেশি মেহমানদারি করে। ছোট্ট ব্যবসা করো, ছোট্ট চাকরি করো যুবক, যদি তুমি তোমার কামাইয়ের ভিতরে রুজির ভিতরে বেশি বরকত চাও, বরকত বোঝানো যায় না, বরকত সব সময় ওয়াজ করে বোঝানো যায় না, বরকত এটা বোঝার বিষয়, বোঝানোর বিষয় না, বোঝার বিষয়। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহ অল্প রুজির ভিতরে বরকত বাড়ায় দেয় যেই মানুষটা মেহমানদারি বেশি বেশি করে। আমরা মনে করি মেহমানদারি করলে সম্পদ কমে, কিন্তু নবী বলেন মেহমানদারি বেশি করলে সম্পদ বাড়ে। আমার বুঝটা সত্য না নবীর কথা সত্য? জোরে বলেন না। আমার বুঝটা সত্য না নবীর কথা সত্য? আল্লাহ নবীর কথা। আমরা মনে করি আমার বাড়িতে কাউকে খাওয়াইলে এটা কমলো, এটা তো কমলো না, কিন্তু রসুল কয় না, তুমি যদি কাউরে তোমার ঘরে খাওয়াও এটা বাড়লো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই লোক বলতেছে ঠিক আছে আপনি আমার বাড়িতে মেহমান হন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। জয় মুসা আলাইহিস সালাম ঢোকা মাত্রই দেখেন লোকটা খাতের মধ্যে খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। সবার আগে ঢুকেই সে বিবির কাছেও গেল না, সন্তানের রুমেও ঢুকলো না, সবার আগে একটা ঘরে যে ঢুকলো, যেই ঘরে যেই রুমের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, যেই বৃদ্ধা মহিলা বিছানায় পড়া কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে, ওই বৃদ্ধা মহিলাটাকে হাতে করে নিজের কোলে নিল। কোলে নিয়া এইভাবে দেখা যায় মা মা কইয়া হাতে আনা খাবার সবার আগে মাকে খাওয়াইল। আল্লাহর পয়গম্বর মুসা তিনি সবগুলি আমল তার লক্ষ্য করেন কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল। মুসা নবী তিনি যায় দেখেন ওই মা, ওই বৃদ্ধা মাকে সে কুলে উঠে খাওয়াইল। এমনকি গোশতের টুকরাটা একটু শক্ত হওয়ার কারণে শিশুকালে আমরা যেমন গোশত খাইতে চাইলে খাইতে পারতাম না, মা মুখের মধ্যে গোশতটা নিয়া নিজের দাঁত দিয়ে সেটাকে নরম করে আমার মুখে তুলে দিত। আল্লাহর পয়গম্বর মুসা দেখেন সন্তানও আজকে গোশতের টুকরাটা নিজের মুখে নিয়া নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে গোশতটারে নরম করে মার মুখে তুইলা দিতেছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখতেছেন, আর তিনি দেখেন তার শিশু বাচ্চাগুলি তার পায়ের কাছে আইসা কান্না শুরু করেছে। আব্বু পেটের ক্ষুধায় বাঁচি না গো বাবা, সারাদিন কিছু খাই নাই, আব্বা আমাদেরকে খানা দেন।
বাচ্চাগুলি বাবার পায়ের কাছে এসে কান্না শুরু করে দেয় আর কয়, আব্বু পেটের যন্ত্রণা, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না গো বাবা, আমাদেরকে খানা দেন। বাবা সন্তানদের মাথায় হাত বোলায় আদর করে চুমু দিয়া কয়, আব্বু একটু পরে, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই, তারপরে তোমাদেরকে খানা দিব। মূসা নবী আল্লাহর পয়গম্বর সবগুলি কথা শুনতেছেন আর তিনি সবগুলি দেখতেছেন আর বলতেছেন, বাইরে এই বাচ্চাগুলি কার? বলে বাচ্চাগুলি আমার। এই মহিলাকে কয়, আমার মা। বাচ্চাগুলি তুমি খানা দিলা না কেন? আমি আমার মাকে আগে খানা খাওয়াই, এরপরে আমার সন্তানকে খানা দিই, এরপরে আমি নিজে খাই, এরপরে বিবি খায়। ভাইরা বন্ধুরা, মায়ার নবী মূসা পয়গম্বর তখন বলতেছেন, ভাই এইভাবে বাচ্চাগুলিরে আগে তুমি খানা দেও না, আগে খানা দেও তুমি তোমার মাকে। বলো না এই আমলটা জীবনে কতদিন যাবৎ চালাইছ? আগে মাকে খানা দাও, এরপরে সন্তানকে, এরপরে নিজে খাও। যুবক চোখের পানি মুছে আর কই, মুসাফির আজকে 40 বছর যাবৎ আমি এই আমল করি এবং আমি আমার মালিকের কাছে দোয়া করি, মালিক যেন এই আমল করতে করতে আমাকে কবরে ডাক দেয়। মূসা নবী কই, ভাই মাকে তুমি আগে খানা দাও, এটা তো আমার আল্লাহর নির্দেশ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ পাক বলেন বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় সবার আগে টাকা পয়সা খরচ করবে। আমি আল্লাহ জবাব দিয়ে জানায় দিই, তুমি জবাব দিও না। আমি জানায় দিই, তুমি মানুষে জানায় দাও। তার টাকা তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ হবে। সিদ্ধান্তটা কার? একটু জোরে আওয়াজ দিয়া বলো, কার? আল্লাহ বলে না, খাবার তুমি আগে না, আগে মা খানা খাইলো কিনা, বাবা খানা খাইলো কিনা, এটা তুমি আগে দেখো। পকেটে টাকা আসছে রে যুবক, তুমি ঔষধ কিনবা, তোমারটা আগে নয়, সন্তানেরটাও আগে নয়, আগে মার ঔষধ বাবার ঔষধ আগে কিনো। কাপড় কেনার আগে নিজেরটাও আগে নয়, আগে দেখো বাপ মার কাপড় চোপড় লাগবে কিনা। পকেটে টাকা আসলে যখনই তুমি খরচ করবা, আল্লাহ পাকের আদেশ হলো এই টাকা সবার আগে বাপ মার জন্য খরচ হবে। মূসা নবী বলতেছে, ভাই তুমি তোমার মাকে এইভাবে নিজে কুলে নিয়ে এইভাবে গোশতরে নরম কইরা চাবায়া চাবায়া মারে খাওয়াইতেছো, আর তোমার মা বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে, একটু আমাকে শোনাইবানি। যুবক বলতেছে, মুসাফির আমার আম্মা দুইটা দোয়া করেন সব সময়, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি দুনিয়ায়, আর একটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। মুসা নবী তখন বলেন, কোন দোয়া একটু বলো। মায়ের দোয়া করে, আল্লাহ আমার সন্তানের রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিও। আল্লাহু আকবার। আমার সন্তানের রুজির ভিতরে আল্লাহ তুমি বরকত বাড়ায় দিও। এই দোয়াটা আমি পাইয়া গেছি, ছোট্ট একটা ব্যবসা করি, কিন্তু এর ভিতরে এই পরিমাণ বরকত আল্লাহ দিছে, আমার কোনো অভাব নাই, আমার কাছে কেউ কোনো পাওনা পায় না, আমি সর্বদিক দিয়ে খুশি, সব দিক দিয়ে আমি খুশি, দুনিয়ার জীবনে আমি বড় শান্তিতে আছি মার দোয়ার কারণে। আরেকটা মা দোয়া করে, আল্লাহ জান্নাতে আমার সন্তানকে মূসা নবীর বন্ধু বানাইও। ও মুসাফির, আমি জানি না এই দোয়াটা কেমনে কবুল হবে, আমি একজন সাধারণ কসাই, আর কই মূসা নবী, আমার মা এটা কেমন দোয়া করে আমার বুঝে আসে না। এই কথা বলতেই মূসা আলাইহিস সালামের চোখ থেকে দর দর করে পানি পড়ে, টান দিয়া লোকটারে বুকে জড়ায় দুইরে কান্দে আর কই, ভাই রে আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, আমি হলাম বনি ইসরাইলের নবী, যার নাম হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহ আমাকে জানাইছে তুমি জান্নাতে আমার বন্ধু হবে। আমি আসেছি মুসাফির বেশে,
তোমার আমলটা জানার জন্য, কোন আমলের কারণে তুমি এত বড় মর্যাদা পাইছো। আমার বুঝ হয়ে গেছে মার খেদমত করার কারণে, মার দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমাকে সাধারণ একজন ব্যবসায়ী হওয়ার পরেও জান্নাতে আমি মুসা নবীর বন্ধু হিসাবে কবুল করেছে। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। তাহলে যাদের বাপ মা দুনিয়া আছে, বাপ মার সেবা করে দোয়া নেওয়ার দরকার আছে নি না নাই? দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। যারা দুনিয়া বাপ মা পাইয়া বাপ মারে খুশি রেখে চলে, বাপ মার দোয়া নিয়ে চলে, এরা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আর যারা মারে বাবারে কষ্ট দেয়, বাপ মার কথা মতো চলে না, এরা দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিচার ডাকলেন। মদিনার সাহাবায়ে কেরামদেরকে জানানো হলো, উল্লেখযোগ্য সাহাবীরাও মদিনায় উপস্থিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন, ঠিক না? আলীর কাছে মেসেজ দেওয়া হলো, আলী তোমার হুসাইনের বিরুদ্ধে বিচার। কিসের বিচার? হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পেয়ে গেলেন, এত বড় কথা হুসাইন কেমনে বলে? এ হুসাইন তুমি এমনটা বলছো নাকি? হ আব্বা আমি কইছি। আল্লাহু আকবার, জোরে বল। হ্যাঁ, শিশুকালে ও মিথ্যা কথা বলতেন না, যা বলছি তো বলছি, ঠিক কিনা? মিথ্যা সকল গুনার মূল, ঠিক কিনা? জোরে বলেন। সকল গুনার মূল হলো মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা কইতে পারে এ দুনিয়ার সব গুনাহ করতে পারে, এর দ্বারা কোনো গুনাহই তার বাধা থাকবে না। যে মিথ্যা বলাতে খুব পটু, না না বিনয় সুন্দর করে বলতে পারে, হে জিনা, বেবিচার, সুদ, গাঞ্জা, মদ যা আছে সব তার দ্বারা সম্ভব, একটাও অসম্ভব না। এজন্য আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলমান কি চুরি করতে পারে? নবী কয়, হ্যাঁ পারে। শয়তানের ধোঁকায় পড়ে ইমানদার মুমিন চুরি করতে পারে। সাহাবী জিজ্ঞেস করেন, নবী কো মুসলমান কি জিনা করতে পারে? নবী কয়, হ্যাঁ এটাও পারে। শয়তানের ধোঁকায় পড়লে হয়ে যেতে পারে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। এরপরে সাহাবী এইভাবে কয়েকটা গুনার কথা বলার পর নবী কয়, হ্যাঁ পারে পারে। কিন্তু সাহাবী কয়, নবী গো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? নবী কয়, অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাহলে আল্লাহর নবী বুঝাইয়া দিয়েছেন মিথ্যা কথা বলা কত বড় জঘন্য অপরাধ, কত বড় জঘন্য গুনাহ, ঠিক না? হ্যাঁ। ইমাম হুসাইন কয়, হ আমি কইছি। এ বাবা হুসাইন, কেমনে তুই এমন কথা বললি? আগামীকাল তোমার বিরুদ্ধে উমরের আদালতে বিচার। আর উমরের বিচার কেমন তা মদিনার মানুষ জানে বাবা। উমর তো ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকেও মেরে ফেলে। আবু শাহমা নিজের সন্তানকে উমর ন্যায় বিচার করতে যাইয়া মেরেই ফেলেছে, মেরেই ফেলেছে। ছেলে আবু শাহমা সে আসলে মদ খায় নাই, সে নাবিজ খেয়েছিল। কিন্তু নাবিজ বলে খেজুরটাকে আপনি দুধের সাথে ভিজাইয়ে রাইকা সকাল সকাল খেয়ে ফেলতে হবে। সন্ধ্যা রাত্রি ভিজাইয়ে রাখছেন, খুব সকালে খেয়ে ফেলবেন, তাহলে আর শরীরে পুষ্টি বাড়বে, এটা আর নেশা আসবে না। কিন্তু এটা সময় যত বাড়বে, যদি বেশি দেরি হয় তাহলে এর ভিতরে নেশা চলে আসে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা সে নাবিজ ভিজাইয়ে রাখছে, সে একটু দেরি করে খাইছে, তার ব্যস্ততার কারণে বুঝে নাই, দেরি করে খাইতে যায় এর ভিতরে কিছু মাতলামি চলে আসছে। আর এই অভিযোগ হযরত ওমরের কাছে আইছে। হযরত ওমর কয়, বাবা তুই কি মদ খাইছো? কয় না আব্বা, আমি তো নাবিজ খাইছি। কয় দেখি, মুখটা কাছে আনছেন, নাকটার সঙ্গে দেখেন মদের গন্ধ করে। কয় রেডি হও, 80টা দুর্রা লাগাও। নিজের সন্তানকে বলতেছেন, জল্লাদ 80টা দুর্রা লাগাও। 80টা দুর্রা লাগাইতে যায় 3টা মারছে খালি জল্লাদে। হযরত ওমর কয়, সর, কিসের দুর্রা, কিসের বেত মারো তুমি? আমার সন্তান বিদায় মায়া করো না? নিজের হাতে চাবুক লইয়া লইছেন, লইয়া মারছেন, বলছেন তোর 3টা আর আমার 1টা। এরপরে 2, দ্বিতীয়টা তিনি 1টা মারছেন, তখন বললেন 2, আর ওই জল্লাদে 3টা মারছে, এই 3টে মিলাইয়া 1টা বেত ধরছে হযরত ওমর, আর নিজের 1টা। এইভাবে 2, 3, 4, 5 করে মারতে মারতে যখন 30টা মারছেন, আবু শাহমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মা আয়েশা কাকুতি মিনতি জানাইছে, স্বামী গো আমার সন্তানের জীবনটা বাঁচাও, আমি তোমাকে 100টা উট আল্লাহর রাস্তায় সদকা করব। তখন তিনি বলেন, সর অপরাধীর মা, সর,
অপরাধীর মা সরব কইয়া বেত মারতেছেন 80টা দুর্রা মারার আর 20টা বাকি। এই অবস্থা আবু শাহমা শহীদ হয়, মারা যায়। আবু শাহমা মারা গেল। এই অবস্থায় লাশ দাফন হলো, কবরে রাখলেন। রাখার পরে হযরত ওমর কবরের মাটির উপরে আরো 20টা বাকি পুরা করলেন। আল্লাহ, তোমার আদালতে আমি ওমরকে যেন ছেলে হিসাবে আমি বিচার করি নাই, এমন কোন মামলায় যেন উঠতে না হয়। আল্লাহ, আমি 80টা দুর্রাই পূরণ করেছি। জোরে কোন আল্লাহ। তারপরে যায় নিজের রুমে যায় কাঁদছেন, অঝরে কাঁদছেন। সন্তান তো কলিজার সন্তান, নিজের হাতে বাবা মেরে ফেলেছেন। কলিজা তো কাঁদবেই, কান্না করেছেন। কতটা ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর। আলী বলতেছেন, হুসাইন তুমি নে করলা কি বাবা, এখন কি হবে কালকে? তখন হুসাইন বলতেছে, বাবা যা হয় হোক, আমি যা কইছি ঠিকই কইছি। কেমন হইল কথাটা? ওদিন আর আদালতে সাহাবায়ে কেরাম হাজির। এইবার হুসাইনকে অনেকেই বুঝাইতেছে, হুসাইন একটা বারের জন্য শুধু তুমি বলে দিও আমি কি কইছিলাম মনে নাই। এতটুকু কইছি না কইও না, বলে কি কইছি মনে নাই, বাকিটা আমরা দেখব। হুসাইন বিচার বসে গেল, সাহাবায়ে কেরাম উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মজলিসে বসা। এই অবস্থায় বাইরা বন্ধুরা বিচার শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত। আলী বারবার ছেলের পক্ষ থেকে মাপ চান, কিন্তু হযরত ওমর বলেন অপরাধ করেছে একজনে মাপ নিবে, আরেকজনে। এটা ইসলামে কোনো বিধান নাই, ইসলামে এর কোনো বিধান নাই। আলী তুমি চুপ থাকো। ভরা মজলিসের ভিতরে ওমর জিজ্ঞেস করেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছ? সাহাবায়ে কেরামের ভিতরে মনের ভিতরে কত আশা, প্রত্যেকে আক্ষেপ নিয়ে তাকায় রয়েছে হুসাইনের মুখের দিকে। হুসাইন নিয়ে একটু বলে গো আমার মনে নাই। এতটুকু বললি বিচারটা অনেক হালকা হয়ে যেত, কিন্তু সবার চিন্তাকে দূরে ফালাইয়া ইমাম হুসাইন ভরা মজলিসে বলে, আমি বলেছি গোলামের ফুত গোলাম। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে নববী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল। এইবার উমরের রায় শোনার পালা। সাক্ষীর প্রয়োজন নাই, কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে, তিনি বলছে সাক্ষী লাগবে না। এইবার তো উমরের রায়টা শুধু শোনার অপেক্ষায়। হঠাৎ করে উমর তিনি বলতেছেন, একটু কাগজ আর কলম নিয়ে আনো গো, কাগজ কলম একটু দ্রুত করে নিয়ে আনো। এরপরে হযরত উমর ইমাম হুসাইনকে পাশে ডাক দিয়ে আনলেন, হুসাইন কাছে আসো। কাছে আনার পর বলতেছে, রে হুসাইন তুমি আমার সন্তানকে গোলাম বলেছ, এটা মাইনা নেওয়া যায়, কিন্তু আমি কেমন করে গোলাম হলাম? গোলামের ফুত গোলাম বললে আমি ওমরও তো গোলাম, আমি কেমন করে গোলাম? কার গোলাম? আমি কার গোলামি করলাম একটু কও। তখন হুসাইন বলে, আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? এই কথা বলতে চোখ দিয়া দৌড় দৌড় করে উমরের পানি পড়ে। মিম্বর থেকে নাইমা হুসাইনকে বুকে জড়ায়া গলায় গলা লাগায়া চুমা খায় আর বলতেছে, রে হুসাইন কিয়ামতের ময়দানে যদি আমি উমর আটকে যাই, তুমি আল্লাহর সামনে এই কথাটার সাক্ষী দিবানি আমি তোমার নানা জানের গোলাম ছিলাম। ও হুসাইন কাগজে একটু লিখে দাও, তুমি কাগজের মধ্যে একটু লিখে দাও, আমি ওমর তোমার নানা জানের গোলাম, আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম। কাগজের ভিতরে তুমি লিখে দাও। তোমার ব্যাপারে তো নবী বলছে, আল হুসাইন ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার, তোমরা তো নিশ্চয়ই জান্নাতি। কিন্তু আমি উমর রাজত্ব পরিচালনা করতে যেয়ে কোনো ভুল যদি করে থাকি, হয়তো বা আল্লাহর কাছে ধরা খেয়ে যাইতে পারি। আমার ভয় হয় রে হুসাইন, কাগজের ভিতরে তুমি এই কথাটা লিখে দাও, আমি তোমার নানা জানের গোলাম ছিলাম, নিচে তুমি স্বাক্ষর করে দাও। এই কথা বইলা হযরত ওমর কাগজে লিখে লইছেন। হুসাইনের স্বাক্ষর সহ নিয়া বলতেছেন, সাহাবীরা শোনো, আমার দাফনের সময় কবরে কাফনের সাথে কাগজের টুকরাটাও তোমরা দিয়ে দিও।
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয় উমর, আমার হাবিব দুনিয়া থেকে চলে আসার পর তুমি আরো বেশ কত বছর দুনিয়াতে ছিলা রে, তুমি তো এই করেছো, এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, রাজত্ব পরিচালনা করতে তোমার এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, এত কথা জিগায় যদি আল্লাহ আমাকে আটকাই দিতে চায়, আমি বলবো মালিক, গোলামের সাথে আবার কিসের প্রশ্ন, গোলামের সাথে আবার কিসের সওয়াল, আমি তো তোমার বন্ধুর গোলাম হুসাইন স্বাক্ষর দিয়া দিছি। একটু জোরে আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতটা ভয় তাদের অন্তরে ছিল, এজন্য হযরত ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর, তোমার গোটা জিন্দেগির নেকি লাগবে না, আমাকে এক রাতের নেকি দিয়ে দাও, আর আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। আবু বকর বলেন, কোন রাতের নেকি চাও? ওমর বলেন, হিজরতের রাতের নেকি চাই। যেই রাতে তুমি গুহার মুখে দাঁড়ায়া মায়ার নবীকে বলেছিলা, নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি গুহার মুখে আগে যেয়ে ঢুকি, তুমি যে আগে ঢুকছো, জীবনের মায়া তুমি বিন্দু পরিমাণ করো নাই। তুমি বলেছিলে নবী গো আমি আবু বকর যদি মারা যাই বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ পোষাইতে পারবে না। তুমি আগে যে ঢুকছো, সবগুলা গর্তের মুখ কাপড় দিয়ে বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, ওই গর্তটা নিজের পা দিয়া ডাইকা রাখছো, নবীকে তুমি ভিতরে ঢুকাইয়া নিজের উড়াতে ঘুম পাড়াইয়া দিছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, 40টা রাত তুমি নবীর অপেক্ষায় ঘুমাও নাই, অথচ তুমি নিজে না ঘুমায়া গুহার ভিতরে আমার রহমতের নবীরে ঘুম পাড়াইয়া দিছো। আর আমার নবীর নুরানি চেহারা মায়ার নজরে চোখ জুড়ায়া জুড়ায়া তুমি দেখছো, এত কাছে নবী তোমার ওরাতে ঘুমানো, দু জাহানের সর্দার, দু জাহানের সর্দার তোমার ওরাতে ঘুমায়, আর তুমি নবীর চেহারার দিকে তাকায় রইছো। এই অবস্থায় তোমার পায়ে কামড় দিছে সাপে, তুমি বিষের যন্ত্রণা হজম করেছো, দাঁতে কামড় দিয়া হজম করেছো, বডি নড়াচড়া করো না, এত যন্ত্রণা, বিষাক্ত সাপের বিষ সহ্য করা যায় না। ওই দিন আবু বকর তুমি কেমনে সহ্য করেছো রে? বডি নাড়াও নাই, কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কেমনে তুমি ওই দিন সাপের বিষের যন্ত্রণা সহ্য করেছো? আমি উমরের বুঝে আসে না, আমি উমরের বুঝে আসে না রে ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিয়ে দাও, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। এই কথা বলতে আবু বকর বলতেছে, ভাই উমর, জিন্দেগির নেকি দিব নে, রাতের নেকি দিব কি দিব না এটা আমি এখন বলতে পারবো না, কারণ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আগে আল্লাহ নবীর কাছে যাই, যাই নবীরে জিগাই এই রাত্রে আমার কি নেকি হয়েছে, কত নেকি হয়েছে, তারপরে বুঝবো না আমি জিতবো না ঠকবো, তারপরে সিদ্ধান্ত নিব। দুইজন চলে আসছেন আল্লাহ নবীর কাছে, নবীজি জিজ্ঞেস করে ঘটনা কি? দুইজন একসাথে। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একে অপরের সাথে জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু আমি জানি না আমার নেকিটা ওই দিন কি পরিমাণ হয়েছিল। উমর বলতেছে তার গোটা জিন্দেগির নেকি আমাকে দিয়ে দিবে, আর আমার জীবনের এক রাতের নেকি চায়, গোটা জিন্দেগির নেকি চায় না। আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ জানি না। নবী জিজ্ঞেস করেন, এটা কোন রাত? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই রাত্রে আমি আপনার সাথে হিজরতে ছিলাম। রহমতের নবী বলতেছে, আবু বকর, জীবনের নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না সিদ্ধান্ত আমি দেব না, তবে যেটা জানতে চেয়েছো এটা তোমাকে জানায় দিই, শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে প্রতিযোগিতাটা কি ছিল?
কোন বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। আর আমাদের আজকের আলোচ্য বিষয় কি হয়, আমাদের মধ্যে আলোচনা কি হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বদা দ্বীনের আলোচনাটাই করতেন। আখিরাতমুখী কিভাবে মানুষকে বানানো যায়, দুনিয়া থেকে কিভাবে সরানো যায়, মানুষকে আমলমুখী কিভাবে বানানো যায়, এই চিন্তা আর ফিকির ছিল নবীর সাহাবায়ে কেরামের, নবী আর নবীর সাহাবায়ে কেরামের। আজকে তামাম পৃথিবী জুড়ে যেভাবে বেদিনী বেঈমান আর দুশমন এক হয়েছে, এই মুহূর্তে আমাদের আল্লাহকে খুশি করে পাশে রাখা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহকে খুশি করে পাশে রাখার উপায় হলো, যা ভুল করেছি আল্লাহ ভুল করেছি, আল্লাহ যা ভুল করেছি তোমার কাছে স্বীকার করতেছি, আল্লাহ অপরাধ হয়ে গেছে, আর ভুল করবো না। এতটুকু বইলা তুমি দিলে দিলে শুধু বসে বসে তওবা করো। মজলিসের কোন কোনায় তুমি বসা, কেউ জানে না, জানেন আল্লাহ। তুমি কোন কথাটা বলছো কেউ জানে না, কেউ শুনে না, শুনছেন আল্লাহ। তুমি কোন অপরাধটা করেছো, তুমি কোন গুনাহটা করেছো কেউ জানে না, জানেন আল্লাহ। দিলে দিলে তুমি বলবা। ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে হয় না, চেয়ারম্যানের কাছে যাইয়াও তওবা করতে হয় না, এমপির সামনে আইনেও নিজের অপরাধের কথা বলতে হয় না। বরং শরীয়তের সিদ্ধান্ত হলো গুনাহর কথা কাউকে বলতে নাই, গুনাহর কথা কাউকে জানাইতে নাই। আমি যদি হাসির ছলেও কাউকে বলে ফেলি আমি অমুক গুনাহটা করেছি, এটা চরম ভুল। কিয়ামতের ময়দানে সেই তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তারে কিভাবে জান্নাত দাও? আমি জানি সে আমার কাছে স্বীকার করেছে সে অমুক গুনাহটা করেছে। বুদ্ধিমান কখনো তার গুনাহর কথা কাউকে বলে না, বলে যদি কার কাছে? আরেকটু জোরে, কার কাছে? আল্লাহর কাছেই বুদ্ধিমান শুধু তার গুনাহর কথাটা বলে, কারণ তিনি তো জানেনই, তিনি তো সবই জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেউ শুনলো না তোর তওবা, শুনলাম আমি আল্লাহ। তো আমি আল্লাহ, তুই বসার আগে ছিলে গুনাহগার, আর এই তওবা করার সাথে সাথে তোর নাম আমি উঠাইয়া দিলাম ওলির খাতায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওলির খাতায় আল্লাহ উঠাইয়া দেয়। এজন্য তওবাকারী তওবা করার আগে তাকে গুনাহগার, আর তওবার লগে লগে হয়ে যায় আল্লাহর ওলি। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। এত সহজে আর কোনো কাজ হয় না, এত কম সময়ে আর কোনো কাজ হয় না। সময় লাগে সব কাজে, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে। মেট্রিক পাস করতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, চাকরি নিতে সময় লাগে, সব কাজেই সময় লাগে। সময় লাগে না শুধু একটা কাজে, সেই কাজ হলো আল্লাহর ওলি হওয়া। এখন যদি আমরা এখানে বসে তওবা করে দিলে দিলে আল্লাহ যা ভুল করেছি আল্লাহ আর জীবনে ভুল করবো না, এতটুকু যদি আমি দিল থেকে বলতে পারি, যুবক তোমাকে হাত জোর করে বলি, ওলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর ঘুরে বেড়াইতেছে শুধু তোমাদের দিলে এই মেসেজটা দেওয়ার জন্য। যা ভুল হয়েছে আল্লাহর কাছে স্বীকার করে ফিরে আসো, আল্লাহ তোমাকে কুদরতি কুলে উঠায় নেবে। সামনের দিনগুলো আমাদের বড় ভয়ঙ্কর দিন আসতেছে, ওই সময়টাতে আল্লাহকে আমাদের পাশে রাখা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কারা কারা তওবা করতে রাজি?